আমরা টি গার্ডেন হোমস্টে থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা অন্যান্য ভিউ পয়েন্টগুলো দেখব, তারপরে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে বিকেলবেলা। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ব্লগটা। এখন আমরা চলে এসেছি নামথিং লেক। তো এখানে কুয়াশায় দেখতেই পাচ্ছেন পুরো ভরা, কিছুই দেখা যাচ্ছে না। লেকটা এখন জলটা অনেক শুকানো রয়েছে, জানি না এটা বর্ষার দিনে হয়তো জলটা বেড়ে থাকে, কিন্তু এখন অনেকটাই শুকনো দেখলাম, জলটা অনেক শুকনো রয়েছে। আর তারপরে চলে গেলাম অহলদারার এটা হচ্ছে চেকিং পয়েন্ট। এখানে টিকিট কাউন্টারও রয়েছে, আগে যেটা ছিল না। এই কদিন আমি মোটামুটি 2019-এ এসেছিলাম, তখন চেকিং পয়েন্ট ছিল না, মানে টিকিট কাউন্টার ছিল না। তো এখন দেখছি টিকিট কাউন্টার হয়েছে। এছাড়াও রাস্তাগুলো অনেক ডেভেলপ করেছে। আগে এই রাস্তাগুলো অনেক মরামের রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, তো গাড়ি ওঠানোর সময় অনেক অসুবিধাই হয়েছিল। এখানটা অনেক উঁচু ছিল, কিন্তু এখন দেখছি আসার পর পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। রাস্তাগুলো তো ডেভেলপ হয়েছে, আশেপাশে অনেক হোমস্টেও হয়ে গেছে, আর দোকানও প্রচুর হয়ে গেছে। জানেন তো, যখন আমরা এসেছিলাম 2019-এই হবে এসেছিলাম, তখন একটা হোমস্টে ছিল, মানে আমি দেখাচ্ছি কোন হোমস্টেগুলো ছিল, এইগুলো তো ছিলই না পাশে যেগুলো দেখছেন। আর এরকম রাস্তাগুলো কিন্তু পুরো একদম মাটির ছিল। আর এরভাবেই উঠেছিলাম, উঠে পরে সাইডে যে হোমস্টেগুলো রয়েছে সেখানে 3টে মাত্র হোমস্টে ছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো করে দিয়েছে। এই মাঝখানে যেগুলো করেছে এগুলো নতুন, কিন্তু পরপর 3টে হোমস্টে ছিল তখন। আর আর জায়গাটা পুরো জঙ্গল জঙ্গল ছিল, এখন আরও হোমস্টে হয়ে গেছে। এখানে যেখানে এই যে বিল্ডিংগুলো রয়েছে, এখানে আগে টেন্ট দিত, মানে টেন্টে থাকার সুবিধা ছিল, এখনও হয়তো আছে, কিন্তু এখানেও রুম হয়ে গেছে। কিন্তু জায়গাটা দেখে আমার সত্যি বলছি খুব খারাপ লাগছে, কারণ কি আমরা যখন এসেছিলাম তখন এখানটা পুরো চা বাগান ছিল, একটু জঙ্গল জঙ্গল ছিল, খুব এনজয় করেছিলাম। এখন ভিউটা ভালো দেখা যাচ্ছে না, তবে কুয়াশাতে ঢাকা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যাচ্ছে না, কিন্তু ভিউটাও একদম ভালো পাচ্ছি না, কারণ অনেক বেলাতে এসে পৌঁছেছিলাম। আর ভিউটা তো জানেন না যে কুয়াশাতে ঢাকা পড়ে যায় বেলার দিকে, সকালবেলা ক্লিয়ার থাকে, আর না হলে বিকেলবেলা হয়তো ক্লিয়ার হবে। তবে এখান থেকে আমরা শিলিগুড়ি বেরিয়ে যাব, তার জন্য আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। মজা পেলাম না আগের মতো, আগে যে মজাটা পেয়েছিলাম সেই মজাটা কিন্তু এই অহলদারা এসে পেলাম না। আর এত ঘিঞ্জি হয়ে গেছে, মনে হচ্ছে যেন কোনো মেলা বসেছে, এত লোকজন এখানে, এত ভিড় হয়ে গেছে। আর এই যে দোকানগুলো দেখছেন, এখানে একটা মাত্র দোকান আগে ছিল, এখন অনেকগুলোই দোকান হয়ে গেছে পাশাপাশি। তো যাই হোক, এখানে আমরা একটুখানি মোমো খাবো, কারণ খিদে পেয়ে গেছিলো। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, রুটি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিন্তু তবুও আমাদের একটু রাস্তায় খিদে পেয়ে যায়, তার জন্য এখানে মোমো অর্ডার করলাম। জানি যে এখানে মোমোটা খুব সুন্দর। যাই হোক, 2 প্লেট মোমো খেলাম, তারপরে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, পাহাড় থেকে নামার সময় মনটা বহুত খারাপ হয়ে যায়। আর সত্যি কথা বলতে পাহাড় ছেড়ে যেতে ইচ্ছা করে না। পাহাড় আসলে জানো কেন জানি না মনটা অদ্ভুত একটা আনন্দ ফিল হয়। আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি, শিলিগুড়ি যাচ্ছি এখন। শিলিগুড়ি থেকে আমাদের বাস রয়েছে। এই দেখুন, আমরা প্রায় শিলিগুড়ি চলে এসেছি। যাওয়ার সময় এই টেম্পলটা দেখলাম, খুব সুন্দর। তারপরে আমরা খেতে বসে গেলাম ওখানেই শিলিগুড়িতে। একটা হোটেল ছিল, নেপালি হোটেল, সেখানে খাওয়া দাওয়া করলাম। তো ফিশ থালি নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ডাল রয়েছে, একটা তরকারি রয়েছে, উচ্চে ভাজা রয়েছে, আর বড় বড় পিসের মাছ দিয়েছিল। মাছের পিসটা আপনাকে দেখাবো, বিশাল বড় মাছের পিসটা। যাই হোক, এই দেখুন মাছের পিসটা দেখুন, আর তার সাথে স্যালাড ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ সেরে আমরা চললাম এখন। আমাদের গাড়িটা এখানে পার্কিংয়ে রয়েছে, তো গাড়ি করে আমরা বাস স্ট্যান্ডে যাব। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে গিয়ে এখানে তো জানেনই ফ্রেশ হওয়ার একটা জায়গা রয়েছে, যেই বাস স্ট্যান্ড থেকে আমরা গেছিলাম সেই বাস স্ট্যান্ডেই আমরা এলাম। তো এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই মিলে, তারপরে বসে পড়লাম বাসে। তো বাসে চাপার পর বুঝতে পারলাম যে কতটা গরম, কারণ ঠান্ডা থেকে আমরা গরমে নেমে এসেছি তো, আর এই সময়টা প্রচুর গরম ছিল।
প্রচুর গরম লাগছিল। এখন মনে হচ্ছে যেন এসি বাস করলেই ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে আমরা বুঝতেই পারিনি যে এরকম একটা হবে। যাই হোক, রাস্তা যেতে যেতে হাওয়া খেতে খেতে আমরা মোটামুটি দুর্গাপুর চলে যাচ্ছি। যাওয়ার পথে রাত্রেবেলা মোটামুটি 10টার সময় একটা হোটেলে দাঁড়ালাম। যেই হোটেলটা আসার সময় চা খেয়েছিলাম সেই হোটেলটাতেই দাঁড়ালাম। ওখানে রুটি তরকারি খেলাম, ওরা রুটি তরকা খেলো। এই যে রাতের ভিউটা, এখানেও নামলাম আমরা, কিন্তু এখানে চা খেতে সবাই নেমেছিল। অন্য আরেকটা জায়গা, এটা অন্য আরেকটা হোটেল। সবাই নেমেছিল, চা খাচ্ছিল, কিন্তু আমি যেহেতু মাঝ রাতে চা খাবো না তাই খেলাম না। এরপর আমরা দুর্গাপুর চলে আসলাম। সত্যি কথা বলতে মনটা বহুত খারাপ লাগছে। পাহাড় ছেড়ে এসে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর পারলে একটু শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।